আরেকজনের সাথে সাওয়ালে একবারে সাইড দিয়ে নিয়ে উঠছে, বউডা রাত্রি হারাই চলে গেছে, এই নানান কিছু দিয়ে ও 20,000 টাকা আদায় করে নিতে পারে পারে। আর আপনি সেই 20,000 কামাই করেন নাই, নামাজের পরে এসে মাত্র 50-100 টাকা কামাই করছেন। রোগ নাই, শোক নাই, একটা গ্যাস্ট্রিকের বড়ি কিনে খাওয়া লাগে না, একটা বাচ্চা সিজারে ওয়ালু লাগে নাই, মাইগুলোরে বিয়ে হয়ে গেছে, মোটা টাকা দিয়ে জামাইরা নিয়ে চলে গেছে, তারপরে ছেলে বিয়ে করছে, শ্বশুর বাড়ি থেকে 50 লাখ টাকা পেয়ে গেছে, সারিয়াতে ভাই লাভ আসা শুরু হয়ে গেছে। কারণ আপনি আল্লাহর সময় দিয়েছেন, আল্লাহ আপনার ওই সময়ের বরকত অন্যভাবে দিয়ে দিয়েছে। কথা কন না কেন? বুঝেন নাই কথা আমি যা বলছি? কাজেই আমি এই প্রতিজ্ঞা করতে পারি, সদস্য হুজুর শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে খুলনা বড় বাজারের বহুত বড় একজন ব্যবসায়ী, সেই কালে বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী উনি। ওই লোকটা সদস্য সাহেবের গুণকীর্তন শুনে হুজুরের কাছে মুরিদ হতে আসছে, হুজুর আমি আপনার কাছে বায়াত হবো। হুজুর কয়, মিয়া তুমি এত বড় ব্যবসায়ী, তুমি আরো নিজে এতে ব্যবসা করো, তুমি আমার কাছে বায়াত হতে পারবো না। কয় না হুজুর আমি আইসি প্রতিজ্ঞা করে হবই। হুজুর কয় তোমারে ওয়ান টেস্ট, 1 বছরের একটা সবক দিয়ে দেয়, মুরিদ করবো না, 1 বছর পরে মুরিদ করবো যদি এই সবকে তুমি টিকতে পারো। কি সবক? 1 নম্বর সবক হলো তোমার দোকানে যত ডেট ফেল মাল আছে ওইগুলো বের করে দিবা। এর সাথে প্রত্যেকটা মালের দোষ গুণ বলে দিবা, আমার মালের এই দোষ আছে, এই গুণ আছে, যার মনে চায় নেবে, সে যার মনে চায় না নেবে না। চক্ষু বন্ধ করে হিসাব করে দেখে, দোষ কইতে গেলে 12 আনা মাল বের করে ফেলানো লাগে। দোষী মাল 12 আনা, সাইডে না আছে ভালো। 2 নম্বর হলো আজান হওয়ার পরে টুপলায় পেঁয়াজ দেছো, আজানের আগে টুল্লা পেঁচাচ্ছ একজনে, সে সময় তো টুল্লা বান্ধা ছিল, এখন তো সব পলিথিন হয়ে গেছে, মনে আছে নাকি মুরব্বীরা? হ্যাঁ, ওই পদ্মা পাতায় দিয়ে লবণের টুল্লা, মনে আছে না? কলার পাতায় দিয়ে কাগজ দিয়ে সুন্দর করে টুল্লা বাঁধা, আমি খুব ভালো বাঁধতে পারি, আমার দোকানদারের বাড়ি লজিং ছিল, শর্ট টুল্লা আমি খুব সুন্দর বাঁধতে পারি। তো পেঁচাইছো, আজান দেওয়ার আগেতে শুরু করছো, 1 প্যাঁচ 2 প্যাঁচ, আর 3 নম্বর প্যাঁচ দিলে মালটা দেওয়ার যোগ্য হয়ে যায়। 3 নম্বর প্যাঁচের আগে কানে আল্লাহু আকবার শব্দ আসছে, 3 নম্বর প্যাঁচ দিবা না। কাস্টমাররে বলবা চলো যাই নামাজ পড়ে আসি, আমি মাল দিতে পারবো না। তোমার মনে চাইলে অন্য দোকানের থেকে নিয়ে যেতে পারো, নতুবা চলো নামাজ পড়ে আসি, অপেক্ষা করো, আমার এই মাল নিয়ে যাবা। এই 10 গুণ বলে দিবা মালের। আর এইভাবে তুমি আজান হইলে ব্যবসা করতে পারবে না। এই 2 সবকের পর 1 বছর যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে আগামী বছর আসবে মুরিদ করবো। ও কয় জি ইনশাআল্লাহ। চলে গেছে, যাইয়া আগে দোষী মাল যেগুলো নজরে সব বের করে কাঙ্গে ফেলাই দিছে। এরপরে যেগুলো একটু কম বেশ আছে সবগুলো 10 গুণ বলে দেওয়া শুরু করছে। এতে সমস্যা নেই, এতে কাস্টমার ভালো হয়েছে, বাড়ছে। কিন্তু মুশকিল হয়ে গেছে এক জায়গায়, টুল্লায় আর একটা প্যাঁচ দিয়ে দিতে পারে। সেই সময় আজান হয়েছে, টুল্লাটার দোকানের মধ্যে দিয়ে কয় চলো নামাজ পড়ে আসি, আর না তোমার যদি ভালো না লাগে আর এক দোকানের থেকে নাও, এ মাল দেবো না। এই লোক সব খেমিয়ে গেছে, তো সুবির বিটা সুবিয়ে গেছে, দরবেশ হয়ে গেছে, ওর দোকানে মাল কিনা যায় নাকি। এই করিয়া আস্তে আস্তে কাস্টমার মাসখানিক বেশ ঘাটতি হয়ে গেছে। এখন তো মনের ভিতরে 1.5টা ভাসিয়ে শুরু হয়ে গেছে। 1 মাস পরের থেকে আল্লাহ পাক বরকত শুরু করছে। সমস্ত কাস্টমাররা কয় 1 নম্বর নির্ভেজাল নির্দোষী মাল যদি পাইতে হয় ওই দোকানে যাইতে হবে, অন্য সব জায়গা ভেজাল। মাপে ভালো, সবকিছু ভালো, তবে মুশকিল হলো লোক আজানের পরে আর দেবে না। কাজে যা কিনার দরকার 2 আজানের মাঝখানে যে কিনে আনতে হবে। 2 আজানের মাঝখানে এমন কিনা বেচা, পুরো বাজার বন্ধ হয়ে গেছে, সব ওনার কাছে মাল ভালো। এরপরে 1 বছর পরে আইসে আরো সম্পাদক হুজুরি দরবারে বহুত আদিয়া নিয়ে আসে, হযরত খবর নিয়ে দেখেন আমি আপনার 2 সবকে সফল। হুজুর তারে বায়াত করে নিয়েছে। প্রতিজ্ঞা করেন, প্রত্যেকটা নেক কাজের ব্যাপারে এরকম শক্ত প্রতিজ্ঞা করেন। আজান হবে তো দোকান শাটার বন্ধ হবেই হবে, আমি আর 1 টাকারও কিনা বেচা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পরে যে বরকত দিতে পারে, কি পারে না? খানা খাইবেন, এদিক তাকান, প্লেটের খানা খাইয়া দস্তারখানে, পুরো দস্তারখানের ভিতরে পড়ে যা খানাটা খুঁটে খাবেন, আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেবে। পড়ে যাওয়া খানা খুঁটে খাইলে বরকত, রুজির বরকত বাড়ে। হযরত উসমান গনি আল্লাহ রাসূলের কাছে যে নালিশ করছে, হুজুর আমার এই সম্পদই আমার কইছে সর্বনাশের গুরু। আগে ইবাদত বন্দেগী যা করতাম, এই যে খালি বাড়তি তালে রয়েছে, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আমার মন চাই ইবাদত করতে পারি না, দোয়া করেন আল্লাহ আমার সম্পদ কমাই দিক। আপনারা কি চান নাকি এরকম? কেউ একজনও চান? আমি নিজেই চাই না, আমি আর চাই যে আল্লাহ আমাদের দিক। আর উসমান কয় যে আল্লাহ আমার সম্পদ কমাই দেন, আমার ইবাদত বন্দেগীতে ত্রুটি আছে। হুজুর কয় উসমান ওভাবে তো বলা যায় না, তোমার একটা আমল শিখে দিছে, এই আমল করলে পরে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। কয় বলে কি? কয় পড়িয়ে যা খাওয়ার, যেটা হাতেতে পড়িয়ে গেছে ওইটা খুঁটিয়ে খাবা না,
আস্তে 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 দেখবো যে সম্পদ ঘাটতি শুরু হয়ে গেছে। উসমান কি ওয়াইনি কি খাবার এই পড়ে গেলি উঠোই খাবো না। আচ্ছা তারপরও যে তোমার ইবাদত বন্দেগীতে সুবিধা হবে, খাবো না। উটের পিঠে বসে উসমান খেজুর খাচ্ছে, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতেতে ছুটিয়ে সে মাটির বালির মধ্যে পড়ে গেছে। সে উঠ ইতে বাইয়ে চাইয়ে নামিয়ে সেই টুকরে উঠইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখে উসমান তুমি করি বাবা প্লেটেতে পড়ে তাই মানুষ খায় না, আর তুমি যে উঠ ইতে নামিয়ে খাচ্ছ, তোমার কাছে ঘুটিয়ে খাবা না, তুমি যে উঠ ইতে নামিয়ে আজক্ষণ খেজুর ঘুটিয়ে খাওয়া বালির মধ্যে, তুমি করি বাবা না কোনোদিন। বরকত আছে এর ভিতরে। প্লেট সুন্দর করে পরিষ্কার করে চাটিয়ে খাবে, দরকার জিব্বে দিয়ে চাটিয়ে খাবেন। কে কি বললো তো আমার কি, ওই যে টুটটুটুটা আইটি রয়েছে না, ওর মধ্যে বরকত। 1 কেজি চালির ভাত খেলাম তাতে পেট ভরলো না, একটু খুদির ভাতের মধ্যে আর আইটির মধ্যে বরকত। আরে বেটা বরকত মানে পেট ভরা না, বরকতের অনেক কিছু। 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে খাদ্য পয়জন, ফুড পয়জন ছিল, পেটের মধ্যে যাইয়ে উড়া মুড়া দিয়ে গোলা পোলা দিয়ে আষাঢ়িয়ে মেঘের মতো গুলুম করে ডাক দিয়ে লুঙ্গি 3 দিন নষ্ট হয়ে গেল। যা খাইছো সে 1 কেজি ভাত পেটে দাঁড়ালো না। কিন্তু ওই যে আইটি রয়েছে না কোনায়, ওই আইটির মধ্যে আল্লাহ ঔষধ রেখে দিয়েছে। ওই আইটিটুক সাইটিয়ে খাইলে ওইটুক পেটে গেলে তোমার 1 কেজি চাউলের ভাত হজম হতো। এই হলো তোমার বরকত। আর ওই মেঘের মতো ডাকতেও না, দাস্তবমি কলেরাও হতো না। এর নাম বরকত। এর নাম কি? কথা কি বোঝা গেছে? 4টে জিনিসের হিসাব হবে। 3টে বললাম। কোত্থেকে কামাই করছেন, কোথায়? কসম খাইয়া মাল বিক্রি করবেন না, মিথ্যে কসম খাইয়া। আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, আমরা কাস্টমাররা মনে করছি কিনা দামে দেশে, অথচ আপনি 300 টাকা লাভ করে নিয়ে গেছেন। এই যে মিথ্যে কসম খেয়ে যে লাভ করছেন, এই টাকা আপনি রাখতে পারবেন না, পারবেন না। যে কোনো ভাবে বেরোয় চলে যাবে। হারাম লোকের রাইফেলের গুলির মতো ছোট্ট গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছন দিয়ে বুগলা নিয়ে বেরোয় যায়। প্রত্যেক হারাম ওইভাবে ঢোকে, সাবধান। 4 নম্বর হলো মাজা আমিলা বিমা আলিমা। কোন কথা কইনি, অনেক কথা বলছি না, অনেক কথা বলছি না। এই কথাগুলোর একটা অস্বীকার করতে পারবেন না। আজকে থেকে আমলের প্রতিজ্ঞা, আজকে থেকে আমলের প্রতিজ্ঞা। তো 1 নম্বরে নামাজের প্রতিজ্ঞাটা করি। পড়তে পারবো না ইনশাআল্লাহ, নামাজ পড়বো না। একটু কোরআন শিক্ষা করার একটু প্রতিজ্ঞা করা যায়? কোন তো যায়। আমাদের দেশের মানুষের তো বহুত বড় সুযোগ, ঘরে ঘরে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, গ্রামে গ্রামে মাদ্রাসা, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুনিয়ায় সবচাইতে প্রথম ঘর কোন ঘর কোন তো? আপনার দাদার ঘর, আপনার বড় দাদার ঘর, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। কোন ঘর? কাবা ঘর সবচাইতে প্রথম। কাবা ঘর বানানোর পরে ফেরেশতা দিয়ে বানাইছে আল্লাহ তাআলা। পরে আদম আলাইহিস সালাম আসছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে, কিচ্ছা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কাবা ঘর পুনঃসংস্করণ করাইছে। এই সময় 1 মুঠ বালি রয়ে গেছে, 1 মুঠ বালি। এই বালিটুক কোন জায়গা কি করবে? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম বালিটুক বুনই দাও। কয় যাবে কতদূর? কয় সারা পৃথিবীতে যাবে। এর একটা কণা যে জায়গা পড়বে কিয়ামতের আগে, সেখানে একটা মসজিদ হবে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বুনই দিয়েছে, ফেরেশতার মাধ্যমে পৌঁছে গেছে, তারই একটা দানা আপনাকে এখানে পড়ছে। এবার আল্লাহ পাক বলেন এই ঘরগুলো তোমাদের না, বানাবা তোমরা টাকা দিয়ে, তোমাদের টাকা দিয়ে মসজিদ বানাবা, কিন্তু ঘরের নাম কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহ কয় তোমাদের প্রত্যেকের বাড়ি কত দারুণ দারুণ ঘর, পায়খানা বানাইছে 3 লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এমন এমন পায়খানা যা জীবনে আপনারা দেখেনও নাই, হয়তোবা শোনেনও নাই। আজীব পায়খানা। সে পায়খানার ভিতরে প্যান নাই, এরকম পাদানি আছে 2টি, ওর পর দাঁড়ালে, পাদানির উপরে দাঁড়াইলে তলে খালি হয়ে যায়, আবার নামিয়ে আসলে পরে এসে বন্ধ হয়ে যায়। নামার পরে আপনি খুঁজে পাবেন না যে পায়খানা কোন জায়গা করছেন। এই ওয়াটার সুইচ পায়খানা, লাখ লাখ টাকা দিয়ে তুমি পায়খানা বানাচ্ছ, আর আমার ঘরের ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোমার বাড়ির দালান টাইলস করো, আমার মসজিদে আমার ঘরের টাইলস নাই, আমার ঘরে ইটির দাঁত বার হয়ে রয়েছে। তোর ঘরে তোরে আমি থাকতে দেবো না, আমার ঘরে যতক্ষণ ঠিক না করবি। তোরে হয় হাসপাতালে রাখবো, নয় জেলখানায় রাখবো, লাস্ট ফিনিশিং পোস্টিং করে কবরস্থানে পাঠাই দেবো। আমার ঘর খালি রলার, তোর ঘরে কেন দালান বানাবি? এই জন্য আল্লাহর ঘরটাকে আগে রাখতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যদি কেউ মোমেন বলতে চাও, তাহলে আমি তার একটা সার্টিফিকেট দিয়ে দিই, তুমি চিনে না ওই লোকটাকে মোমেন বলতে পারো, যেই লোকটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, মসজিদে সাহায্য করে, মসজিদে দান করে, মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ আবাদ করে, 5 ওয়াক্ত মসজিদে যায়, তাকে তুমি মোমেন বলতে পারো। আর যারে তুমি মোমেন বলবা, আমিও তারে মোমেন বলবো। আর আমি যারে মোমেন বলবো, তার সম্পর্কে আমি সূরা মুমিনুনের ভিতরে বলে দিলাম কদ আফলাহাল মুমিনুন, সমস্ত মোমেনরা সফল, তাদের জন্য রয়েছে ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসে
বসে সমস্ত মোমেনদের মেহমানদারি হবে। তা আমরা সবাই মিলে এই বাজারে, কমিটি বাজারে তো অনেক দোকানদার আছেন, আপনারা বাইরের কালেকশন না, আপনাদের ইনকাম থেকে একটা অংশ আল্লাহর ঘর মসজিদে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন। আপনি এই ঘরে একটা টাকা দেবেন, আল্লাহ পাক আপনাকে মক্কা মদিনা জিয়ারত নসিব করবে, কাবা ঘর জিয়ারত নসিব করে। হজে যান নিয়ত আছে না ইনশাআল্লাহ? হজে যান নিয়ত আছে আপনাদের? কার কার দেখি হজে যান নিয়ত কার কার? আমার নিয়ত আছে। আমি আমার 2 ছেলের পাসপোর্ট করতে দিয়েছি, ছোট 2টির, রমজানের পরে সেই 2টির নিয়ে উমরায় যাবো ইনশাআল্লাহ। যাবেন তো হজে উমরায় যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করুক। তো হজে যাইতে উমরায় যাইতে অনেক টাকা লাগে, রমজানে উমরায় যাইতে শুধু ভিসা আর টিকিট খরচ লাগবে 2.5 লাখ টাকা, আর আনুষঙ্গিক আপনার খরচ, আপনার রমজানের আগে পরে গেলে একটু খরচ কম হবে। তো এত টাকা লাগবে, আল্লাহ পাক দিয়ে দেবে। আল্লাহকে আমার ঘরে 100, 200, 500 টাকা দিয়ে দাও, আমি তোমাকে হজ উমরার টাকার ব্যবস্থা করে দেবো, হজ উমরার টাকার ব্যবস্থা করে দেবো। বাজার মসজিদের কোনো মহল্লা নাই, পুরো সবাই আমরা এলাকায় যারা বাজার করি সবার মসজিদে বাজার মসজিদটা, দাঁড়ানো বসা যারা আছেন বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন। আজকের পকেটের বড় টাকাটা আল্লাহর ঘরের জন্য, আমি কোনো এই কমিটির জন্য না, মাহফিলের জন্য না, আল্লাহর ঘরের জন্য একটু বিসমিল্লাহ কইয়া হাত দেন। আল্লাহ চাইতেছে ভাই আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আল্লাহ কইছে আমার ঘরের ইটির দাঁত বেরোয়েছে, তোরা আমার এই ইট কয়েনটা একটু ঘিরিয়ে দে, কয়টা টাকা দে, একটু চাইতেছে আল্লাহ পাক। যাও ভলেন্টিয়াররা ভিতরে যাও, প্রত্যেকে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন। আরে ভাই ঠকবেন না, এই টাকা দিলে যদি আপনার কম পড়ে যায় তাহলে আমার থেকে ফোন দিয়ে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বছরের শেষে হিসাব মিলাবেন, এই টাকাতে আপনার কোনোদিনও কমবে না। বিসমিল্লাহ করে টাকা দেন, দেন দেন দেন, সবাই দেন। মা বোনরা পর্দার আড়ালে আপনারা কিছু দিয়ে দেন, ওখান থেকে কিছু টাকা পাঠায় দেন, নগদ কালেকশন দিলি না। এই আকীদা শিরকি আকীদা, কিনা বেচা হওয়ার আগে এখনো দোকানে টাকা আসে নাই, দোকান থেকে দিলে সারাদিন যাবে দিতি, আসবে কম, দিয়ে যাবে বেশি। এই আকীদাটা হলো মুসলমানদের আকীদা। মুসলমানদের দানের হাত খোলা থাকবে লাইলা ওয়া নাহারা, দিনে রাতে একরকম। কতক্ষণ? দিনে রাতে একরকম। মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার আগে ফকিরে ভিক্ষে দেবে না, বেলা গড়িয়ে যাওয়ার পরে ফকিরে ভিক্ষে দেবে না। বাড়ির উত্তর পাশে যদি কালেকশন করতে হুজুররা ঢোকে বা ফকির ঢোকে, এই ফকিরে ভিক্ষে দেবে না। সন্ধ্যার পরে ফকিরে ভিক্ষে দেবে না। রাতের বেলা বাড়ির থেকে টাকা বের করতে নাই, এই রাতের বেলা টাকা বের ঘরের থেকে বের করলে করে দিলে নাকি ভাটি ধরে যায়। আরে মেয়া, রাতের বেলা তোমার বউ অসুস্থ হয়েছে, রাতের বেলা ডাক্তারের টাকা না দিলে তোমার ঔষধ দেবে? সে সময় দিয়ে দেবা কিভাবে? না, খালি ওই সময় দেওয়া যায়। রাস্তায় কোন বাইরে বাড়িতে বেরোয় যাওয়ার সময় যদি পায়ে হোঁচট খায়, বাধা খায়, পায়ে যাস নে, বাধা লাগছে যাস নে, যাত্রা অশুভ। পায়খানায় যাওয়ার সময় ইটি ধাক্কা খাইয়েছি, ইটেও গড়িয়ে গেছে, বদনা ফেলাইতে ঘরে এসে মাটি দিছে। মা কয় কি এলি তুই পায়খানায় জাতি যে গেলি না? তো তুমি কইছো না কোনো দিক জাতি গেলি, বাধা খালি জাতি নাই। কালো শয়তান তাই বলে কি পায়খানায়ও নাকি? পায়খানার সময় যত বাধা লাগুক জাতি যাবে, ঘর নষ্ট হবে। তুমিনুনা বিবাহিল কিতাব কথা করুণা বিবাহ, তুমি শরীয়তে ভাগ করে দাও, এক জায়গায় একরকম আর এক জায়গায় আর এক রকম। মসজিদে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যায় না, পায়খানা যাওয়ার সময় বাধা খাইছে আবার যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, তবলিগে যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছে যাওয়া যাবে। আবার চেয়ারম্যান 1 লাখ টাকা দিতে চাইছে, সে সময় বাধা খালিও, বাধারে লাভ দিয়ে শীত করে ফেলাইতে যেতে হবে। এইরকম দ্বিমুখী শরিয়ত নিজে বানাইতে পারবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ যে আমি ইসলাম বানাইয়া এবার হিসাব লাগাইবেন। প্রত্যেক ঈশার সময় ঈশার নামাজে, আমি কি খারাপ কথা করছি? এই সিস্টেমে যদি হিসাবটা মিলাই রাখেন তাতে লাভ কি? রাতের বেলায় হিসাব করে মিলাইছেন, আপনার 16 ঘন্টা আপনি সজাগ ছিলেন, ঘুম থেকে ওইটা বিছানা আসা পর্যন্ত 16 ঘন্টা সজাগ ছিলেন। এই 16 ঘন্টার ভিতরে আপনার টোটাল মিলে 15 ঘন্টা ভালো কাজ পাইছেন। 1টা ঘন্টা গুনার মধ্যে এদিক সেদিক হয়ে গেছে। এই ঘন্টাটারে আপনি 16 ঘন্টার মধ্যে ইবাদত বানানোর আরো উত্তম ব্যবস্থা। ডান কাতে শুয়ে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ও আল্লাহ, বুঝতাম না তাই এই ভুলগুলো করে ফেলাইছি। আজকে রাতে নাসির সাহেবের কাছে শুনে আসছি, আমি জিন্দেগিতে এই ভুল আর করব না। যা হয়ে গেছে 1 ঘন্টা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 15 ঘন্টা তো নেকি আছে, 1 ঘন্টা গুনাহ হয়ে গেছিল, ওই গুনাহগুলো সব নেকি বানাই দেওয়া হবে। ডেলি যদি এভাবে নেকি বানায় রাখতে পারেন তাহলে এক সময় হিসাবে আপনার ধরা পড়বে। প্রত্যেকদিন
খেয়াল করেন, বিড়ি খান, বিড়ি খাওয়ার অভ্যাস আছে। রাতের বেলা নিয়ত করছেন একদিন তো সব বিড়ি ছাড়তে পারবো না, আজকে দিনে কয়টা খাইছি 24টা, কালকে খাবো 23টা, পরের দিন 22টা, তারপরের দিন 21টা, এরপরের দিন 20টা, এটার টাইরে কুমাতি তালে থাকবো। যেদিন আপনার পুরো সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর বিড়ি খাওয়ার চাহিদা থাকবে না। এই জীবন ভরে যত বিড়ি খাইছেন এই তওবার করলে সমস্ত বিড়ির গুনাহ নেকি হইয়া যাইবে। কাগজ তাহলে তো নেকি কামাই করা ভালো একটা সহজ বুদ্ধি। অল্পের ভিতরে মেলা নেকি, জীবন ভরে যত আকাম করব শেষে যে তওবা করলে সব আকাম নেকি হয়ে যাবে। তাহলে আপাতত আকাম গুলো বেশি করতে থাই, একদিন তওবা করলে অল্পের মধ্যে ফুসাই গেল, তাই নাকি? তুমি সেই তওবা করার সুযোগ পাবা কি পাবার কোনো গ্যারান্টি আছে? কথা কন আছে? আমি তো সারা বছরই রাস্তায় চলি, ডেলি 8টা-10টা ডিস্ট্রিক্ট অতিক্রম করা লাগে, রাতভর দিনভর চলি, কত জায়গায় রাস্তায় পড়া মানুষ, মরা মানুষ দেখলাম। ট্রাকের বাড়ি খেয়ে পইরা গেছে, বাসের তলে অর্ধেক আটকে রয়েছে, রাস্তায় মানুষ পড়ে মরে রয়েছে। তোমার মতো যুবক বেশিরভাগ রাস্তায় মরা দেখি, বুড়ো মানুষ খুব কমই দেখি রাস্তাঘাটে মরা, বুড়ো মানুষ কমই দেখি, কারণ ওই সময় বুড়ো মানুষ রাস্তাঘাটে বের হয় না, যুবকরা এই রাস্তায় দিয়ে ফাঁকাল খেয়ে বেড়াও, আর তোমরাই ধাক্কা গুতো খাইয়ে মরো। তওবা করার সময় পাইবা না, 24 ঘন্টা রেডি থাকতে হবে। এখনই আজরাইল যদি আইসা যায় আমার কোনো চিন্তা নাই, আমার আমলনামায় গুনাহ নাই, খালি নেকি আর নেকি। মরার পরে তুমি কবরে যাইবা, জান্নাতের দরজা তোমার কবরে খুলে দেওয়া হবে। আনুমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব লাগাও, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ও আমার মুরব্বী বাবারা, এদিক তাকান, আমার যুবকরা, কত কিছু শিখলে কোরআন শরীফ পড়াটা কেন শিখলে না? এত কঠিন ইংরেজি ভাষার মতো কি কব, গালাগালিটা দিয়ে ফেলতে গেছিলাম, তা করলাম না, একটু ভালোই করলাম। ওইরকম বাইরেও ভাষা হয় না, গুজামিল, খাড়া গুজামিল, কোন জায়গা কোনো মিল নেই। লেখবে জি, পড়তে হবে গ, তাও যদি সব জায়গায় জিরে গ ভর্তি হতো তাহলে তো কথা ছিল। আবার জিরে জায়গায় জায়গায় জ পড়ে, লেখে ট পড়ে স, TION সন হবে টন, তা পড়ে সন। CICL কে সৎ, তেল গেল কোন জায়গা? একজনকে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা সেইরকম হয়েছে না, CICL কে, তাহলে সোল কি হবে না? তা কয় সব। MOTHER মতিয়ার, তা কয় মাদার। লেখে একটা পড়ে আর একটা, এত বড় গুজাবিল ভাষা, তাই তুমি এত সর্বেসর বলা এবং পড়া শিখলে। আল্লাহর কোরআন কত সহজ। আল্লাহকে বলা আল্লাহ যা, আমার কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবে তাই পড়বা, যা লেখবা তাই পড়বা। আরে 10 বছর ইংরেজি পড়ছো, ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত, তবুও তুমি ইংরেজি বলা শিখতে পারো নাই। ও বন্ধুরে, মাত্র 61 থেকে 62 দিন সময় লাগাইলে আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারবে। যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, যত বড় কম্পিউটারি মানুষ হোক না কেন, মাত্র 61 দিন। বলবো, একটু বলবো, হিসাবটা বলবো, তাহলে সহজ হয়ে যাবে। যার এত ব্রেন কম যে তার নিজের নাম জিজ্ঞেস করলে মেয়ের নাম কয়, তোর নাম কি? কয় জামাল। কয় না, জামাল দি তোর বড় ভাই না। ও হা, তাহলে আমার নাম কামাল। নিজের নামও ভুলিয়ে যায়, আব্বার নাম করতে যে কাকার নাম কই বেলায় দেয়। এরকমও যদি হয়, ও ডেলি একটা হরফে 1000 বার পড়লে ওর মুখস্থ অসুবিধা হবে? আরবি হরফ 29টি, জোর হলো না কয়টি? 29টি হরফে 29 দিনই শেখেন। একটু শেখেন কষ্ট করে, লেখেন পড়েন। আলিফে যদি 1000 বার লেখে পড়ে, তাকে ভুলার মতো নাকি? বারে 1000 বার লেখেন পড়েন, ভুলবেন না। 29টি হরফ 29 দিন, দিনগুলো হিসাব রাখেন। আর আরবিতে আকার রস্যিকার মাত্র 3 দিয়ে, জবর জের পেশ, এই জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার, 3 দিন শেখেন, 3 দিন। 29 আর 3 কত? একটু হিসাব মিলে রাখেন, আমার সাথে মিলে রাখেন, কত? আর আরবিতে সংযোগ পদ্ধতি 2টা, একটা হলো জজম আর একটা হলো তাসদিদ। এই জজম আর তাসদিদ 2টা হরফে মিলে, যেমন আলিফ বা জবর আব, বা জবর বা, এই যে মিলাইতে হয়, এই মিলানোর জন্য সংযোগ পদ্ধতি 2টা, জজম আর তাসদিদ। 2 দিনই শেখেন। 32 আর 2 34, ঠিক তো? হয়ে গেল। এবার আপনাকে 10টা মদ আছে, 10 প্রকারের মদ। কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন। এই মদ মানে টানিয়ে পড়া, মদ মানে
টানা জায়গা টানা ফরজ। টানা জায়গা যদি না টানেন জায়গায় জায়গায় কাফের হয়ে যাবেন। খেয়াল করতে হবে একটু, টান হবে যেখানে সেখানে না টানলে আপনি কাফের হয়ে যাবেন, আর যে জায়গা টান হবে না সে জায়গা টানলে আপনি বেঈমান হয়ে যাবেন। যেমন লা আবুদু মা তাবুদুন, এই জায়গা লারে যদি একালিফ না টানেন, যদি এরকম বলেন লা আবুদু মা তাবুদুন, তরজমা হবে হে হিন্দু ভাইরা তোমরা যে দেবদেবীর পূজা করো, আমি অবশ্যই তোমাদের সাথে সামনে পূজা করিবই। ঈমান থাকবে। ওয়ানাশকুরুকা পড়েন, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার কোটি কোটি নিয়ামত ব্যবহার করে শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করব না, তোমার শুকর জীবন ভরে আদায় করব, তাই তো নাকি বলেন? কিন্তু আপনি যদি লারে না টেনে পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার শুকর এতদিন আদায় করছি, সামনে তোমার কুফরি করব, আর শুকর আদায় করতে পারবো না, ঈমান থাকবে। এরে কয় মদ টাইনে পড়া। এই মদ আছে 10 প্রকার, 10 প্রকারের মদরে 10 দিনই শেখেন, ওদারে রয়েছে 34 দিন, 34 দিন 34টা, 10টা মদরে 10 দিন, কত দিন হলো? 44। আর 17টা মাখরাজ আছে, হরফকে তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ করে না পড়লে আরবিতে দারুণ বেশকম হয়ে যায়, আকাশ পাতাল হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। কুল কফ লাম পেশ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। এ জায়গা কফের জায়গা যদি কাপ পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তরজমা হবে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহকে কত বড় রাক্ষস আইছে নামাজ পড়তে, ওই সেই আমারে কাই বেলে দিচ্ছে। কুল হুয়াল্লাহু আহাদ যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে তরজমা হবে সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ রব্বুল আলামিন, সারা জাহানের প্রতিপালক। আপনি যদি আলহামদুলিল্লাহ হারে ঠিক, আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? যদি অপ্রয়োজন মনে করে চলে যেতে হবে। জীবন ভরে গুলাইছেন, সারা জীবন নামাজ পড়িয়ে কিয়ামতের ময়দানে খালি হাতে উঠবেন। খোদার কসম, 1 কোটিবার কসম খেয়ে বললাম, অশুদ্ধ পড়ার কারণে আপনার নামাজ হই নেই, আর সামনে যা পড়বেন তা হবে না। তারই সুপরামর্শ দিচ্ছি। তরজমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা আল্লাহর, যেহেতু আল্লাহ সারা জাহানের প্রতিপালক, তাই তো? যদি আপনি আলহামদু চিকুন না করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরজমা হবে সমস্ত সিরা খেতা, পুরন কাপড়, সিরা নেকলা, ঝুলি খেতা আল্লাহর জন্য। আল্লাহ কয় তুমি দামি কাপড় পরে সিরা খেতা আমার জন্য নিয়েছো, নামাজ হবে? এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য 17টা মাকরাজ। 44 আর 17 কত হয়? 61। 44 আর 17 61 দিন তুমি সময় দিতে পারলা না। 10 বছর মেট্রিকে, আরে আইএ পাস করতে 12, বিএ পাস করতে 14, এমএ পাস করতে 16, নির্বাচনের করোনা বাইতে গেলে আরো 3-4 বছর পেছে পেছে চলে যায়। 20টা বছর সময় লাগাইছো তুমি জেনারেল সার্টিফিকেটে, আল্লাহর কোরআনের সার্টিফিকেটের জন্য সময় দিতে পারো নাই। বুড়ো আমার কাছে হিসাব দিয়ে যাও, পেঁয়াজের খেতে কয়দিন, পাটের খেতে কয়দিন, ধানের খেতে কয়দিন, দোকানে কয় ঘন্টা, চার দোকানে কয় ঘন্টা, সিনেমা হলে কয় ঘন্টা, স্কুল কলেজে কয় ঘন্টা, মহিলা টেলিভিশনের সামনে কয় ঘন্টা, ফেসবুক আর ইউটিউবের ভিতরে কতটুকু সময় দিয়েছো? আল্লাহর অবশ্যই হয়তো চোখে দেখেন নাই, দেখছি আমি দেখছি 10,000 টাকা আম, সব আম যদি 10,000 টাকা কেজি হতো, তাহলে ভ্যান চালা নিয়ে আমাকে মতো কিচেন বেচালারা জীবনে আমের দোকানের সামনে দিয়ে আসতে সাহস পেতাম। 30 টাকা দামেরও আম আছে না নাই? আল্লাহ কা গরিব মানুষের জন্য 30 টাকা দাম, 30 টাকার আম, বড় লোকদের জন্য 10,000 টাকার আম বানাইছি, যার যার কায়দায় সে ভাগ করে খাও। সব মাছ যদি এরকম বড় বড় বল মাছ হতো, যার কেজি 1200 টাকা, এক বল মাছের দাম 2500 টাকা, এইরকম মাছ যদি বল মাছ এত দামি মাছ বাজারে হতো, তাহলে গরিব মানুষ খাইতে পারতো না। আল্লাহ কয় তোমাদের জন্য ব্যবস্থা রাখছি, ছোট ছোট পাবদা মাছ বানাই রাখছি, তোমরা গরিবরা ওই কিনে খাইও। একই বংশের বল মাছ আর পাবদা মাছ, একই বংশের, ঠিক না? 2.5 কেজি শৈল মাছের ওজন, দাম 2500 টাকা, কয়জনে কিনে খেতে পারবো? গরিব মানুষ শৈল মাছটার এক নজর দেখিয়া লম্বাটা হাই ছাড়ে। আল্লাহ ভাই তুমি আমাকে বড় লোক বানাইতে, আর না সব দেশে শৈল মাছ না বানাইতে, তাহলে একটু দেখি। আল্লাহ কয় হাই ছাড়ি লাভ নাই, তোমাকে জন্যও বানাইছি, টাই মাছ কিনে খাবা, ওই একই গোষ্ঠীর, ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহকে পাইতে জানলে সে বড় আত্ম আমার নাই। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়?
খুঁজে পাবা কোথায়? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাড়ি মেরাজে আরশে আজিমে গিয়েছেন, বললেন না সুবহানাল্লাহ? স্বপ্নে না কল্পনায়? নবী মেরাজে গেছেন স্বপ্নে না কল্পনায়? বুঝতে পারতেছে না কোনটা কব, যেটা কব সেটা তো কই নেই আমি। সরাসরি বলেন, সব ওডিতে সরাসরি নাকি? স্বপ্নে গেছে নাকি কল্পনায় গেছে? ডাইরেক্ট চলে গেছে, ঠিক না? কত দূর? প্রায় এখান থেকে চিটাগাং পর্যন্ত দূর না? তাই অল্প টু বার্মা। আল্লাহ, 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বুরাক। তাও কোন কিভাবে চলে? তার 600 ডানা আছে। 2টা ডানাকে একবার বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পৌঁছায়। আর 600 ডানাকে একভাবে এভাবে মারতে মারতে নবীকে নিয়ে আরশে আজিমে পৌঁছাইছে। তাও আরশ পর্যন্ত যায় নাই, প্রথম গেছে 7 আসমান পার হয়েছে। টোটাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত সম্পর্কে কল্পনা করা হয়, বুজুর্গানে দিনেরও মতামত আছে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 90 বছর হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার 90 বছরের ভিতরে 27 বছর টাইমটা মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নেছে। অথচ বুঝার কায়দা নাই, রাতের অল্প একটু সময়ের ভিতরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রাতের অল্প একটু সময়ের ভিতরে নেছে কোন কোন জায়গা ঘুরাইছে? আল্লাহু আকবার। প্রথম নেছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে গঞ্জাম চলতেছে। ওই মসজিদের ইমাম আমাদের নবী, কন্যা সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কাবা ঘরেরও ইমাম, কিন্তু কাবা ঘরের ভিতরে যাই ইমামতি করে নাই, কাবার বাইরে দাঁড়াইয়া সামনে নিয়ে ইমামতি করছে। আর বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে দাঁড়াই ইমামতি করছে। মুসল্লি কারা? আমলিগ বিএনপি এরা না? ওই রাত্রে হুজুরের মুসল্লি কারা ছিল? আমলিগ বিএনপি আমাকে বাংলাদেশেরই তো ছিল বেশিরভাগ। সব নবী রসুল আর ফেরেশতারা, কন্যা সুবহানাল্লাহ। নবীদের ইমাম আর ফেরেশতাদের ইমাম কি আমার মতো কাঠমুল্লা? যেরকম ইমামের দরকার সেই রকম ইমাম। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল মালাকুত, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের ইমাম। কোন সুবহানাল্লাহ। ওখানে নিয়েছেন, ইমামতি করেছেন। আল্লাহ, কথায় এসে যায় বলা লাগে, জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। বুরাক নিয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম, বুরাকে করে হুজুরকে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে উটের পিঠে গেলে বা ঘোড়ার পিঠে গেলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস পায়ে হেঁটে। সেই 1 মাসের পথ হুজুর চলে গেছেন ওই রাত্রেই। যার পর এখন বুরাকটারে কোন জায়গা রাখবে? হুজুরকে মসজিদে ঢুকাই দিয়ে জিবরাইল বাইরে। বুরাক তো জান্নাতি বুরাক, যে বুরাক হুজুরকে পিঠে উঠাবেন বিদায় বহুত তামান্না করেছেন। হুজুরকে পিঠে পাইয়া খুশিতে বাগবাগ এবং অঙ্গীকার করাইছে যে আমি দুনিয়া আপনাকে বহন করেছি, জান্নাতে গেলে আপনার জন্য হাজারো বুরাক আসবে, সেদিন আমাকে বাদ দিয়ে অন্য কোনো বুরাক নিতে পারবেন না। বলেন তাহলে আমি পিঠে উঠাবো। হুজুরকে স্বীকার করাইছে, জি বুরাক তুই জান্নাতে আমার বুরাক। সে বুরাককে হুজুরকে ফেলাই থুইয়ে আগান্দি বাগান্দি ফলাই বেড়াবে নাকি? তো হুজুর আলাইহিস সালামকে মসজিদে ঢুকাই দিয়া সে বুরাকটারে জিবরিল আলাইহিস সালাম বাইরে বাঁধতেছেন। একটা এরকম পাথর, এরকম খুঁটির মধ্যে একটা পাথর উঠে গেছে, সেই পাথরটার এই গলা বরাবর আঙ্গুল দিয়ে খুসা মারছে জিবরাইল, আঙ্গুলি ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, ওর মধ্যে রশি ঢুকাই দিয়ে বুরাক ওই জায়গা বাঁধছে। তো জিবরাইল এর কারণে একটু পিছিয়ে পড়ে গেছে, হুজুর সামনে চলে গেছে। হুজুর বলেন, জিবরাইল একসাথে আসলাম, তা তুমি আমার পাশে রয়ে গেলি কে? কয় যে হুজুর ওই বুরাকটারে বাঁধতে আসলাম। বুরাকরে বাঁধা লাগে? ও বুরাক দিয়ে কি আগ্রহ করে আমারে আনলো, তোর কি বাইরে শাড়ি দিয়ে আসলে দৌড়ে চলে যাবে নাকি কোনো দিক? ওরা আমার বান্ধা লাগবে কে? কয় যে হুজুর না, ও বুরাক যাবে না, কিন্তু বুরাক বান্দার মধ্যে দেয় টোটাল আপনার সফরটার নাম শিক্ষা সফর। এর মধ্যে আপনাকে আরেকটা জিনিস শিখাবো বিদায় বুরাকটারে বাঁধছি। কি সেটা? আপনার উম্মতকে বলে দেবেন এই বুরাক এটা তো চলে যাবে না, পালানো বুরাক না। তারপর আমি সে বুরাকরে কেন বানলাম উম্মতকে শিখিয়ে দেবেন। মসজিদে যখন নামাজ পড়তে যাবা তখন তোমার বাইসাইকেল খানকে লক করা ছাড়া, তালা দিয়া ছাড়া যে কোনো জায়গায় ফেলাই তুই মসজিদে যাইও না। মোটর সাইকেল খানরে বাইরে গাড় লক না করে কমপক্ষে মসজিদে যাবা না। তালি বাংলাদেশে আল্লাহর ফজলে চোরের অভাব নাই, নামাজের মধ্যে 2 ঠ্যাঙের তল দেশে সাইকেলের দিক চাইয়ে থাকবে না। কথা কোন
ব্যাগডারে বাইরে যে কোনো জায়গায় বেলায় দিয়ে তাড়াতাড়ি মসজিদে যাবা না। সর্বনিম্ন 1 দিরহাম, 1 দিরহাম যার দাম, 1 দিরহামের দাম 125 টাকা, বাংলাদেশি টাকা 125 টাকা, সেই সময় দিরহাম হিসাব করলে পাওয়া যায়। তো 1 দিরহাম পরিমাণ মাল, 1 দিরহাম 125 টাকা পরিমাণ মাল, দামও যদি মাল হয়, ওই মালকে সংরক্ষণ না করে জামাত 1 রিকাত ছুটে যায় যাবে, 2 রিকাত ছুটে যায় যাবে, তবুও মাল সংরক্ষণ না করে মসজিদে যাবা না। কি হবে? ওই নামাজের মধ্যে মালের চিন্তায় তোমার সুরক্ষিরাত ভুলে যাবা, শেষ বইটাকে সালাম ফিরতে দেরি হয়ে যাবে, আত্মায় তো চলে যাবে আলহামদুলিল্লাহর মধ্যে, আত্মায়তুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, গয়ল খালি ওই সেই ব্যাগের চিন্তাই নামাজের সুরো আত্মায় তো ফাতেহার মধ্যে ডুবে চলে যাবে। কথা কন না কেন? তো বুরাক জান্নাতি বুরাক পলায় যাবে না, তারে পর্যন্ত বাঁধে রেখে আছে। আর বাংলাদেশি মোটরসাইকেল কোন জায়গা যাতে কোন জায়গা যায়, ঠিক আছে, এই জন্য সুন্দর করে যত্ন সহকারে রেখে আসবা। নবী পাক ইমামতি করলেন, ওখান থেকে রওনা দিলেন উপরের দিকে। কথা না বলি, ভদ্র যারা তারা কথা বলবে না, যারা অভদ্র তারা যত পারো বলবো, ইনশাআল্লাহ বলবে না, কারণ অভদ্র কেউ হতে চায় না। সেখান থেকে রওনা দিলেন। এবার নবী পাককে নিয়ে যাইতে যাইতে 7 আসমান পার হইলেন। 7 আসমান পার হয়ে এই জমিন থেকে প্রথম আসমান যত দূর, খেয়াল করতেছেন নাকি? জমিন থেকে প্রথম আসমান কত দূর? মুখস্থ একটা কথা আছে, 500 বছরের পথ, এটা তো জানা আছে, তো ক্ষতি গায়ে বাড়তেছে না। কত বছর? কত বছর? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, কিন্তু যানবাহনের নাম কই নেই। 500 বছর না, সাইকেলের 500 বছর না, নসিমনের 500 বছর না, অটো বাইকের 500 বছর, তা কইছে নাকি? কোন যানবাহনের নাম বলে নাই। দুনিয়ায় সর্বদ্রুতগামী যানবাহন যেটা হবে, সেই যানবাহনের 500 বছরের পর। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, 1 ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেট 500 বছরে একটানা চলতে পারবে? ওর তেলে কুলোবে? ওর বাইলার যাবে কোন জায়গায়? রাস্তা খাবে কবে কোন জায়গা? ও বাঁচবে নাকি অতদিন? গতি হিসাব করলে সবচেয়ে দ্রুতগামী যানবাহন 500 বছরে যত পথ যাইতে পারে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর। এবার প্রথম আসমানটার থিকনেস পুরু কতটুক, জমিন থেকে প্রথম আসমান যতটুক, প্রথম আসমানের পুরু অতটুক। ওই আসমান আর এই ফাঁকা দুইটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে ফাঁকা অতটুক। ওই ফাঁকার এই ফাঁকার আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমান মোটা অতটুক। এই সাইডে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক। 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক। এমন করে গুণ হইতে হইতে কত হইছে চিন্তা করতে পারেন। এই সম্পূর্ণ রাস্তাটা অতিক্রম করেছেন আমার নবী এক রাত্রি। জিব্রাইলকে আমি নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে রওনা দিয়া, ওই রাত্রে আমার 2টা ডানারে ব্যবহার করি নাই, আমার 600 ডানা ব্যবহার করছি। 2 ডানায় যদি এক বাড়িতে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়, তাহলে 4 ডানায় তার ডবল যায় না বেশি যায়? এটা তো গতানুগতিক কইছেন, একটু হিসেব করে করলে বোঝা যাবে। যারা মোটরসাইকেল চালাইতে জানেন তারা কন 1 গিয়ার দিলে যতটুক জোরে চলে, 2 গিয়ারে কি তার ডবলটা বেশি? 3 গিয়ারে কি 3 গুণ না তার চেয়ে বেশি? 4 গিয়ারে 4 গুণ না তার চেয়ে বেশি? গিয়ার 5টা মারিয়ে দিলি তারপরে গুণাগুনি নাই, খালি মুড়াবেন আর চলতি জালে থাকে। 2 ডানায় যদি 1,86,000 মাইল যায় সেকেন্ডে, 600 ডানায় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি গেছে। এমন ভাবে যাইতে 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 7 আসমান পার করে যতটুক, জমিন থেকে 7 আসমানের শেষ যতটুক, ওই জায়গা থেকে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। কত দূর না, প্রায় বোয়ালমারি হবে না? এখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা যত দূর, ওই জায়গা কি বলা হয় বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা সীমান্তের কুল গাছ, ওই জায়গায় একটা বড়ই গাছ আছে, একটা কুল গাছ আছে, তার পাতা হলো হাতির কানের মতো ওই কোয়ালিটির। এক একটা পাতা এত বড়, একটা পাতারে যদি দুনিয়ায় নিয়ে এভাবে টান করে দেয়া হতো সাধুয়ার মতো, সারা দুনিয়ার সব মানুষ ওই গাছের একটা পাতার নিচে দাঁড়াইতে পারত। এত বড় পাতা, তার ফলও আছে। ওয়াসামারুহা কালকুলাল। আমাদের দেশে আগে বড় বড় মটকা বইরে ধান রাখতো, মনে আছে নাকি? মাটির মটকা 1 শলি 2 শলি ধান রাখতো, মুরব্বীরা দেখছেন না? এখন তো সবই গায়েব হয়ে গেছে, মরহুম। এই বড় বড় কুলার মতো এক একটা কুল আছে ওই গাছে।
আল্লাহু আকবার। এর নাম সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ, বর্ডার। ওই বর্ডার পর্যন্ত কার বর্ডার? ওর উপরেও ফেরেশতা আছে, নিচেও ফেরেশতা আছে। উপরে যারা আছে তারা ওই গাছের নিচে আসতে পারবে না, নিচে যারা থাকে তারা ওই গাছের উপরে যাইতে পারবে না। জিব্রাইল পর্যন্ত নিয়ে নবী পাককে বুরাকের থেকে নামাই দিয়েছে। এই বুরাক হলো সিদরাতুল মুনতাহার নিচের বংশধর, ও যেতে পারবে না উপরে। এবার হুজুর বলতেছে, জিব্রাইল কত দূর আসলাম? কয় হুজুর প্রায় চলে আসছি। কয় চলো যাই সামনে। জিব্রাইল কয় আগার এক সারে মু এবার তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম। আমি যদি এর উপরে এক চুল পরিমাণ উড়ি, আমার 600 ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে এক্ষুনি পুড়িয়ে ছাই হইয়া যাবে, আর উঠার কায়দা নাই। জিব্রাইল তাহলে এখন আমি যাব কি করে? বুরাক রে কও আমারে নিয়ে যাক। কয় বুরাকের অভাবের খবর তারাই উপরে উঠা। তাহলে ও পাশে আর কত দূর আছে? কি আইটি চলে যেতে পারবো নাকি? কয় না হুজুর বেশি দূর নাই, তবে যতটুক আসছে আর মাত্র এতটুক আছে, যতটুক আসছে আর যাবো কিসে? কয় যানবাহন উপর থেকে আসবে। দেখতে দেখতে একটা যায় নামাজ, আমাদের যে যায় নামাজ আছে এরকম একটা যায় নামাজের মতো মখমলের একটা রফ রফ একটা পরিবহন আসছে, কেমন যেন একটা যায় নামাজ সামনে এসে দাঁড়াইলো। হুজুর বললেন, জিবরিল বললেন, ইজলিস আলা হাযা, এইটার উপরে বসেন। কয় মাসমুহু, ওর নাম কি? কয় ইসমুহু রফ রফ। ওর গতি কেমন? কয় বুরাকের চাইতে 100 গুণ বেশি চলবে। ওইটা চলতে থাকবে, আপনাকে নিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না, যাওয়া সম্ভব না। আমার নবী চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি। নবী পাকের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। রফরফে নবীর আরশে, নবীকে আল্লাহ পাকের আরশে আজিমের সামনে নিয়ে দাঁড় করছে। নবী রফরফ থেকে আরশের উপরে নামলেন। নামার সময় পায়ে জুতা ছিল, জুতা জোড়া খোলার জন্য হুজুর ইচ্ছা করছেন। আল্লাহ পাক বলেন, ও বন্ধু জুতা খুলো না। জুতা খুলতেছ কেন? নবী পাক বললেন, আল্লাহ আমি কোরআন শরীফের মধ্যে পড়ছি, মুসা নবীকে তুমি তুর পাহাড়ে ডাইকা পাঠাইছিলে। মুসা নবী তুর পাহাড়ে যাওয়ার সময় দুনিয়ার একটা পাহাড়, সেই জায়গা ওঠার সময় তুমি বলেছিলে, ইয়া মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা তুমি এই জায়গা জুতো পরে আসতে পারবে না, বড় পবিত্র জায়গা, এই জায়গা তুমি জুতো পরে আসতে পারবে না। দুনিয়ার একটা পাহাড়ের গায়ে যদি জুতা পরে যাওয়া না যায়, তোমার পবিত্র আরশে আজিমে জুতা পাই দিয়ে উঠবো। আমার একটু বিবেকে বাধা দিচ্ছে, তাই জুতো খুলতে চাইছি। আল্লাহ পাক বলেন, বন্ধুরে মুসার জুতো আর তোমার জুতো সমান না। মুসার জুতো জায়গা খুলতে বলছি কারণ আছে, কিন্তু এ জায়গা তোমার জুতো সহ আসলে আমার আরশ তোমার জুতোর ওসিলায় আরো ধন্য হবে। যুবক বাঙালি, বলবাড়ি ফরিদপুরবাসী যুবক, বুঝলি না কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ জুতো সহ উঠাইলেন। নবী পাক চলে গেলেন আরশে আজিমে গিয়ে বসলেন। আল্লাহ পাক বললেন, বিবাজি তাইয়া হাবিবি মিনাদ দুনিয়া, বন্ধু তুমি দুনিয়া থেকে আসো। বন্ধুর বাড়ি বন্ধু আসতে গেলে কিছু না কিছু নিয়ে আসতে হয়। কালিয়াতে যাইতে হয় না, বেড়াতে গেলি কথা কান। আপনারা যান, বেড়াতে যান, যে বাড়ি ঘন ঘন যান সে বাড়ি তেমন কিছু নেন না। যুবক বিয়ে শাদী করছো যারা, যারা করবা, শ্বশুর বাড়ি বেড়ানোর সুন্নত চেয়ে দিই। ডেলি যাবা না, সপ্তাহেও যাবা না, মাসেও যাবা না। বেশি ঘন ঘন গেলেই ভালো খাবার পাবা না, লাস্টে আলু ভর্তাও পাবা না। বছরে 1 থেকে 2 বার যাবা, যাবার মতো যাবা, বেটা মানুষের মতো যাবা। ভ্যান ভরিয়া, পিক আপের পাশা ভরিয়া কাঁঠাল, আম, তারপরে বড় বড় মাছ, মালভোগ, রাজভোগ, রসগোল্লা 20 কেজি 50 কেজি নিয়ে যাবা, যাইয়া ঢেলে দিবা। সাউরি খুশিতে দেখবা তোমার জন্য গরু জবই দিয়ে ছেড়ে দিয়েছে। কয় ও বলি কার কেউ নাই, খালি আমার শ্বশুর শাউরি, কার জন্য নেবো? শ্বশুর শাউরি কোনো সময় খাবে না। জামাইরা এভাবে গেলে শ্বশুর শাউরির কলিজা বড় হয়, পাড়া ভরে বিতরণ করে আর গর্ব করে, আমার জামাই আসছে, আমার জামাই আসবে। পাড়ার সব বিটির অপেক্ষা করে এই জরিনের মার জামাই কবে আসবে। জরিনের মার জামাই, নিজের জামাই আসার কথা কয় না, জরিনের মার জামাই কবে আসবে, সেই জন্য দোয়া করে। জানো টের পাও। আর ডেলি ডেলি যাবা, আলু ভর্তা দেয় না। আমার রানবেন না, রান বানি ভান তাপাত রয়েছে। জন্মের সত্যি কথা কইছি, শিখে নাই।
ওই কথা নেই, কথা শ্বশুর বাড়ি যাবা ভালো কিছু নিয়ে যাবা, বছরে একবার। আমি যাই শ্বশুর বাড়ি, বছরে একবার যাই, 20,000 টাকা খরচ আবার শ্বশুর বাড়ি যাতে। সারা পাড়া, হ্যাঁ অবশ্যই, মোটে মানে কি পাড়ার সবাই অপেক্ষা করে যে অমুকের মার জামাই আসবে, যাও শ্বশুর বাড়ি যাওয়ার সময় সেভাবে যাবা। আল্লাহর বাড়ি গেছে নবী, আল্লাহ পাক জিজ্ঞেস করছে দোস্ত দুনিয়া থেকে কি নিয়ে এসছো, খালি হাতে আইছো না মিষ্টি একটা কিছু আনছো? আল্লাহ পাকের সামনে নবী পাক যায় বইসা কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, মিষ্টির ব্যাগ খুলে দিয়েছে, গাড়ির ডালা খুলে দিয়ে কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ সব পবিত্রতা তোমার, যত জানি ইবাদত মালি ইবাদত, দৈহিক ইবাদত, মানসিক ইবাদত, যত ইবাদত, যত পবিত্রতা আমার দ্বারা বর্ণনা করা সম্ভব সব তোমার জন্য নিয়ে আসছি। দুনিয়ার কেউ কিছু পাবে না, সব পাইবা তুমি। ইবাদত পাবে কে? জিকির পাবে কে? শুকর পাবে কে? ইবাদত বন্দেগী পাবে কে? সব কিছু পাবে আমার আল্লাহ। সমস্ত পবিত্রতা একমাত্র কার জন্য? ফুলের মতো পবিত্র, বরঞ্চ ফুলের চাইতে কোটি কোটি গুণ পবিত্র কে? আমার আপনার নেতার চরিত্র তো ফুলের মতো পবিত্র। হ্যাঁ, একটু বিড়ি খায় ওতে কি হবে, একটু গাঁজা খায়, একটু এবা খায়, ফাঁক পাইলে একটু জিনা করে, ওতে কি হবে? আর একটু টনমন মারে, ওতে কি হবে? ফুলের মতো পবিত্র। ফুলটা কি মনে হয় তো তাই বুঝলাম না। কোন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মহিলা তুমি আয়েশার কণ্ঠে কেন পড়া শিখলে না? খাদিজার কণ্ঠে কেন শিখলে না? ফাতেমার কণ্ঠে কেন শিখলে না? এ পুরুষ, 200 বছর বয়সে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা মুসলমান হয়ে 200 বছরের বেশি বয়সে কলেমা পড়ে মুসলমান হইয়া এত বুড়ো মানুষ কোরআন পড়া শিখলো। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহায়ব, এত মানুষ বুড়ো কালে, যৌবন কালে, বিভিন্ন কালে পড়া শিখলো। তোমার সময়টা তুমি কোথায় কাটাইছো? কেন তুমি বুড়ো কালে কোরআন শরীফ পড়া শিখলা না? আমারে ফাঁকি দিয়ে এড়াই যাইতে পারবা না। লা তাজুলু কদামা ইবনে আদম। 4 প্রশ্নের একটা প্রশ্ন হলো গোটা জিন্দেগীর হিসাব আমার কাছে দিয়ে যাও। একটু কি আমি বুঝতে পারছি? হিসাব কি দিতে হবে কি হবে না? একে দিতে পারবো বলেন? যে অবস্থায় আছি পারবো? মোটেই না। যারা নামাজ অশুদ্ধ কিরাত দিয়ে পড়ছেন, খোদার কসম নামাজ হয় নাই। ও নামাজের একাকত্বের জন্য 230 কোটি 40 লক্ষ বছর পড়া লাগবে। কেন তুমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়লে না? তাকবীরটা দেয়, ইকামতের বাপ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি করবি? একা জীবন ভরে কই আসলাম, দলিল হলো জীবন ভরে কই আসলাম। পিসা হুজুরের ইকামতটাই আমি দিলাম, তাই কিছু করলো না, আর উনি কোহেনতে এসে ভুল ধরতেছে। তোমার পিসা হুজুরের তো হালুয়া খাতি হবে, পিসা হুজুরের তো তবারক নিতে হবে, তোমার বাড়িতে মুসা নিতে হবে বলে তোমার ভুল ধরে নাই। আমার মুসার দরকার নাই, আমার উম্মত বাঁচাইতে হবে। আমার মুসার দরকার, আমার উম্মত বাঁচাইতে হবে। একামত অশুদ্ধ আপনি দেবেন না, একামত চান কালা ফাইলা ভাই একামত দিতে। হ্যাঁ, আমি যে 30 বছর আজান দিয়ে আসতেছি, আর আমার এই বুড়ো কালে মুয়াজ্জিনিতে বাদ দিতেছে। আপনি আজান কি দিয়েছেন? কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিছু হয়নি। আজান না হইলে তো আল্লাহ ফেরত দিত, আজান তা তো দেই নেই। আল্লাহ এরকম ফেরত এখন দেয় না, ফেরত দেওয়ার সময় আছে। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাতু, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। একই সেটা কিছুই নেই। আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল, আল্লাহু আকবার ভুল। তা কব কি? কোনটা শুদ্ধ? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আন কই আমি গুনাহ করছি না? আন্না মুহাম্মাদ এই জায়গা গুনাহ করবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দেখছেন, আন্না কই ঠেলা দিচ্ছে। যদি কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি কইছেন জানেন? আমি সাক্ষী দিছি যে আমি নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি আমি একা না, আমরা কয় বাপ বেটা সহ। কত বড় মারাত্মক ভুল করতেছেন, টেরও পান না। আবার যাই ইমাম সাহেবরে বলতে, হুজুর মোনাজাতে হাত অত অনেক সরছেন কে?
মোনাজাতে এ জায়গা উচললেও ক্ষতি না, কিন্তু তুমি যে মায়ের খেয়ে বসে রয়েছো তা কি হিসেব আছে? তোমার ভুলটা কোথায় তা দেখো না। রাগ হচ্ছে নাকি? আমি তো রাগ বানানোর চেষ্টা করি, তা বলে হচ্ছে না। কি কয় রাগ হলি না সে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবেন, তা বলে রাগ হচ্ছে না। কেউ রাগ মানে আমার পা রাগ হচ্ছে না, কিন্তু নিজের ভুলের উপরে রাগ করি। কথা বলেন, এ ভুল হয়েছে কি হয় নাই? ভুল হয়েছে না? বহুত ভুল করছেন। ইমানে মুফাসসাল পড়াই আমি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই তো আমি তো ওই শোনার জন্য পড়াইছি। কুতুবিহি, কুতু হবে না দুদু, অকুতুবিহি। আবার টানে অকুতুবিহি, আবার কয় ওয়া কুতুবিহি। ওয়া ঠেলা দিলে আবার ভুল হয়ে গেছে। ওয়া কুতুবিহি না, অকুতুবিহি, ওয়া কুতুবিহি। আমি কয় সালাম দিচ্ছি, যা কইতা ভুল হয় তা কব না। ওয়ারেও টানবেন না, কুতুরে তুরেও টানবেন না। জন্মের ভুল আপনি যা পড়তে চাচ্ছেন তা হবে না। কয় হুজুর যাই ভুল কই না কেন, আমার মন তো ঠিক আছে। তো এই জায়গা যদি মন ঠিক থাকলে থাকতে, তাহলে আরো মেলা জায়গা আমি ধরাই দিতে পারি। মা আপনার মা হয়, এমনি বাবি করে ডাকলেন, অসুবিধে? ভুল হবে না? মা আপনি তো জানেন যে মা তো মা, মার পেট দেই হয়েছে, বাপের মধ্যে সন্দেহ থাকতে পারে, মার মধ্যে তো সন্দেহ নেই। তাই যে জায়গায় মার একটু বাবি করলাম, তাতে কি হবে? হবে না সপ্তাহ? বাপে জুড়িয়ে বেলায় দেবে বড় ইয়ে শয়তান। এ তোর বাবি হয় নাকি? তো মা। বউ তো বউ হয়, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, অসুবিধে? বোঝে নাই অসুবিধে? বউরে মা করলে অসুবিধে? কি কবে টের পাচ্ছে না? অসুবিধা হবে কিনা? কে আপনার তো বউ হয়, তা তো আপনি জানেন। এমনি মুহি যা কন না কন, তাতে কি হবে? তা যদি তাই হয় যে বউ বউ হয়, খালি মা করে ডাক দিছি, তাতে যদি ভুল হয়, আমার মন যত ভালো থাকুক, পড়ার মধ্যে ভুল করলে সে ভুল ভুল, ও ভুলে আপনার পড়া হবে না। জায়গায় আসতে হবে। মুখে যেটা বলবেন ওইটার উপরে ফয়সালা, মনেরটার উপরে ফয়সালা না। আগেই বলছি, মুখ দিয়ে যে কথা বের হবে ফেরেশতা ওইটা লিখবে। অন্তরের ভিতরে হাজারো কুকল্পনা করেন, সেইটা ফেরেশতা লিখবে না। এই জন্য হুজুর বলেন, তুমি মনে মনে বিশ্বাস করো আল্লাহ আছে, রসুল আছে, কোরআন আছে, সব আছে, কিন্তু তোমার মোমেন ধরা হবে না। ইকরার বিল লিসান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মরার আগে জমানে লা ইলাহা ইল্লাল্লাহ হইতে হবে। ভিতরে থাকলে কাজ হবে না, মুখে বলতেই হবে শুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনরা যে কত অলস। আপনারা পুরুষরা একটু তালিমি বসেন, বা দুই একখান বই পুস্তক পড়েন, বিটিকে বই কিনে দেবেন, দেখবেন যে বই সটি পড়িয়া করে দুমো বাইশতে হয়ে গেছে, খুলিও দেখবে না। যদি কোনো মহিলার টিস্যু ব্যবহার করার অভ্যাস না থাকে, কুলুক ব্যবহার করার অভ্যাস না থাকে, ওই টিস্যু কিনে দিয়ে আপনি তবলিগে যাবেন, সিললে দিয়ে আসবে, দেখে এসে দেখবেন জন্মদিন মাকড়সা বাসা বাঁধিয়ে টাইট হয়ে রয়েছে বলিয়ে, ও বিটিও খুলিও দেখে নেই, যেরকম তা সেই রকমই রয়েছে। কুলুকের হিসাব নেবেন যে এক বান্ডিল টিস্যু তোমার এতদিন চলে কে? পুরুষটা পেশাবে ঢিলা ব্যবহার করবে, পায়খানায় তো করবেনই, পেশাবে ঢিলা ব্যবহার করবেন। পায়খানায় তো স্বাভাবিকভাবে করাই লাগে, কারণ নইলে হাতে ময়লা মাখায় একটা ঘৃণা লাগে, কিন্তু পেশাবে অনেক পুরুষ ঢিলা ব্যবহার করে না। জায়গায় পেশাব করে পানি দিয়ে ধুয়ে চলে আসে, আটা দেওয়ার পরে দুই তিন ফুট টপকায়, এটুকু যায় কোন জায়গা? কাপড়ই মাখাবে আর রানে মাখাবে, আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, নামাজ বাতিল। আর পায়খানাটা তো করবেনই, পায়খানার ঢিলা ব্যবহার। মহিলাদের পেশাবে ঢিলা নাই, তবে পায়খানায় বাধ্যতামূলক, পুরুষের চাইতে মহিলাদের জরুরত বেশি। ঢিলা ব্যবহার না করলে হাতের ভিতরে ময়লা থাকে, তাড়াহুড়া করে সাবান দিয়ে ধুই নাই, মাটি দিয়ে পরিষ্কার করে নাই, ওই অবস্থায় এসে মই মশলা বাইটে বুটে আপনারা খাওয়াই দিছে। তো সামান্য সামান্য করতে করতে বছরে, সারা বছরের তা গুছালি এক অক্তের পায়খানার সমান হয়ে যাবে না? কি খাওয়ান খাওয়াইছে আমার চিন্তা। এই মহিলাকে কাছ থেকে কুলুকের হিসাব নেবেন, ও জাতি জন্মের অলস, খুব গাফেল। আল্লাহু আকবার। উমরিহি ফিমা আপনা, চার প্রশ্নের এক প্রশ্ন, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 61 দিনে কোরআন পড়া শিখো। কোরআন যদি পড়া শুদ্ধ হয়, আল্লাহর রহমতে বাকি সবগুলো শুদ্ধ হয়ে যাইবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আনসাবাবি ফিমা আবলা। এ আমার দোকানদার ভাইরা যারা আছো, আমার স্কুল কলেজ সোনালক্ষ্মী যারা আছো, যুবক যারা আছো, আমার দিক তাকাও, এদিক তাকাও। যৌবনকালের হিসাবটা কিন্তু একটু আলাদা হবে। 70-80 বছরের হিসাব তো যদি হয়ে যাওয়ার মধ্যে সবই আছি, তারপর আবার
আবার নবী যৌবনকালের সম্পর্কে আলাদা করে বললেন কেন? কয় যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই টাইমে ইবাদতও বেশি করা যায়, এই টাইমে গুনাহও বেশি করা যায়। যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়। কতক্ষণ? যৌবনকালে চুরি করা যায়, ডাকাতি করা যায়, লুচ্চমি করা যায়। যৌবনকালে সারা রাত মদ গাঁজা ইয়াবা খাওয়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়া যায়। যৌবনকালে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করা যায়। আবার বাইসাইকেল চালায় ইস্তেমায় যাওয়া যায়। যৌবনকালে বাইসাইকেল চালায় চরমোনায় যাওয়া যায়। আবার শীতকালে গভীর রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়া যায়। বুড়ো হয়ে গেলে ওক্তের ওযুতে ওক্তের নামাজও পড়া যায় না। এক ওক্তের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। ওযু বানায় মসজিদে সুন্নত পড়ার সাথে সাথে তলপেট সিবি ধরে বার হয়ে চলে এসে পেশাব টেশাব করি যে আবার ফরজ পড়ছে, আবারও না তা গেল না এই করে যাই মেরে আবার চলে এসে আবার যাই পেশাব করি যে ওযু বানাইয়া শেষের 2 রিকাত পড়া লাগে। ওয়াই না মিয়ার কি আর হারবো হয়ে গেছি। এই তো পেশাব করতে যে গেছে সেটা লুঙ্গিটা তলেতে নষ্ট হয়ে গেছে। পেশাব করতে যে পায়খানা করে দিয়েছে। হাসিয়ে যে বুড়ো ওই দিন আসতেছে দিন সবাই বুড়ো কজনের কাছে শুনিয়ে দেন, ঠিক না? তাহলে যৌবনকালে এই ঝামেলাগুলো ছিল না। সময় মতো তুমি ইবাদত করে রাখো, পারবা না। তুমি যে সময় অপেক্ষা করতেছো বুড়ো হয়ে গেলে মসজিদে পড়ে থাকো, সে সময় তোমার মসজিদে ঢুকতেই দেবে না। কারণ বুড়োই এই তুমি পেশাব পায়খানা করে নষ্ট করো, মসজিদ নষ্ট করে ফেলো, সে সময় তোমার ঢুকতে দেওয়া হবে না। তুমি সেই সময় অপেক্ষা করতেছো। নো যুবক, ভুল করতেছো। সাফুন্না সাফি ইবাদাতিল্লাহ, যৌবনকালটারে কাজে লাগাও। আল্লাহ 3 নম্বরে আন মালিহি মিন আইন ইকতাসাবা ফিমা আনফাকা। মাল থেকে কিভাবে কামাই করছে জবাব দিয়ে যাও। চুরি করে কামাই করে মসজিদ বানাই দিলে কাফের হইয়া যাইবা। আবার হালাল ভাবে কামাই করে যদি হারাম ভাবে খরচ করো তাও তুমি কাফের যদিও না হবে গুনাহগার হইবা। দোকানদার ব্যবসায়ী যারা আছেন ভাইরা এদিক থাকেন, বাজার তো বাজার, আমার দোকানদার ভাই যারা আছো একটু প্রতিজ্ঞা করো তো, মুসলমান যে কয়জন আছো, আজকে থেকে আজান হইলে আমি আর একটা মালও 1 টাকার মালও বিক্রি করবো না। সঙ্গে সঙ্গে শর্ট করে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাব। তুমি এই যে 15 মিনিট কিনা বেচা করলে না বা আধা ঘন্টা ছেড়ে দিয়েছো, তুমি মনে করতেছে এই টাইমে কত বড় খদ্দেরই যেন আসতো রে, আর এই হুজুরির কাছে ওয়াদারির হাতে ধরে একটা ঠগা খালাম, এইগুলো একটা গুনগুনি হতেছেন। আপনাকে আল্লাহ তাআলা নামাজ পড়ে যাওয়ার পরে এমন একটা দুটো কাস্টমার দিতে পারে যেই কাস্টমার গুলো ওই 20 মিনিটের মধ্যে আসতো না, বা তারা ওই 20 মিনিট ধরে যারা কিনা বেচা করছে তাদের চাইতে আল্লাহ তাআলা একটা কাস্টমার দিয়ে আপনাকে বাড়ায় দিতে পারে। পারে কি পারে না? নগদে টাকা বাড়ায় না দিলেও আর একটা বরকত আছে, এদিক খেয়াল করেন, শুনতেছেন তো আমি যেটা বলতেছি। আর একটা বরকত আছে, সেটা হলো যেই লোকটা নামাজের টাইমও নামাজ না পড়ে কিনা বেচা করে 20,000 টাকা লাভ করছে, আল্লাহ তাআলা ওর 20,000 টাকা চোর দিয়ে, ডাকাত দিয়ে, মামলা দিয়ে, পুলিশ দিয়ে, ডাক্তার দিয়ে, কবিরাজ দিয়ে, ঘরে দোকানে আগুন লাগাই দিয়ে, তারপরে মাইয়ে চলে